হবে। আর সেটির নাম শুনছি আমি বোনাই কিং। এই যে আম, অনেকে বলে সূর্য ডিম, একই নাম, কিন্তু রাধা মাধব নার্সারির বুকে দাঁড়িয়ে বিগত ভিডিওতে আমরা তুলে ধরেছিলাম তাদের ফলের বাগানের সমগ্র কি কি ফল রয়েছে, বিশেষত আম এবং কমলা আর মালটার যে প্রজাতিগুলো রয়েছে, যেগুলো বাজারে গ্রহণযোগ্যতা আজকের দিনে অনেক বেশি, সকলে বাড়িতে করছে। সেগুলো হচ্ছে ছাতকি কমলা অথবা আপনাদের ডেকোপন, যেগুলো গাছগুলো রয়েছে ডেকোপনের সেই ধরনের গাছ। আজ গোপাল আমার সাথে রয়েছে। আগের দিন ভিডিওটি দেখেছেন, যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু। আর ঠিক কি কি গাছ রয়েছে, আরো অন্যান্য গাছও প্রচুর পরিমাণে স্টক, আর এই স্টক নিয়ে আলোচনা করবে গোপাল। রাধা মাধব নার্সারি শেখাটি আপনাদের বনগা যেতে গেলে পরে বাকি আলোচনা গোপালের কাছে একটু শুনে নিন, তাহলে জানতে পারবেন ঠিক কোনখানে এলে এই গাছগুলো আপনারা ছোট অবস্থায় পেতে পারবেন, এছাড়াও বড় গাছ। নমস্কার, আমি গোপাল, আর আপনারা দেখছেন চাঁদপাড়া শেখাটি রাধা মাধব নার্সারি। মানুষ সৃষ্টির নেশায় প্রতিনিয়ত তার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে চলেছে। পিছিয়ে নেই ভারতবর্ষের কৃষি বিজ্ঞানীরা তাদের কর্মপ্রচেষ্টা এবং কিভাবে উন্নত থেকে উন্নততর প্রজাতির বিভিন্ন রকম ফল গাছের চারা আরো তৈরি করা যায়। দেখুন, আজকে যে বাগানটি আপনারা পরিদর্শন করছেন বা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি মুসাম্বি এবং কমলার মিশ্র করা রয়েছে গাছগুলি। প্রত্যেকটা ধরে ধরে আমি দেখাবো। তাই সর্বপ্রথম যে গাছটিকে আমি দেখাতে চলেছি, দেখুন, থাই টু অরেঞ্জ। এই আমাদের একটা প্রচলিত বিশ্বাস যে আমাদের ওয়েদারে লেবু মিষ্টি হয় না, মানে কমলা বা মুসাম্বি মিষ্টি হয় না। মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলেন, চেষ্টা করুন আপনার ছাদ বাগান, আর আপনি যে লেবুটি এরকম ছিঁড়বেন, কথা দিলাম রাধা মাধব নার্সারি কথা দিচ্ছে এখান থেকে চারা কিনবেন, মিষ্টি না হলে টাকা রিটার্ন করে দেবো, অন ক্যামেরার মাধ্যমে বলছি। তাই এই যে প্রজাতির কমলাটি দেখছেন থাই টু, আর ঠিক তারই সামনে রয়েছে এই যে কমলাটি, ভালো করে আগে পর্যবেক্ষণ করুন, তারপরে এই গাছটির সম্বন্ধে আমি বলছি। যে গাছটিতে লেবু ফুলে আছে, এটা একটি আফ্রিকান অরেঞ্জ। আপনারা ভাবতে পারেন আফ্রিকান মহাদেশের কমলা এশিয়া মহাদেশে কিভাবে? হ্যাঁ, আমাদের বিজ্ঞানীরা যে প্রচেষ্টা, আমাদের কৃষি বিজ্ঞানীদের প্রচেষ্টার মাধ্যমে আজ আফ্রিকান কমলা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ কোনো একটি ছোট্ট রাজ্য, সেখানে মিষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে কি, তারই সামনে রয়েছে একটি ছাতকি কমলা গাছ, আর এ তো খুবই মিষ্টি হয়। আর আপনারা আপনাদের বাগান কিংবা ছাদ বাগানে আপনি লাগাতেই পারেন। দেখেন প্রতিটা গাছে ফল ধরে আছে। এটা একটা মুসাম্বি, আর এই মুসাম্বির চারাগুলোই কিন্তু প্রত্যেকটা একটা ভ্যারাইটি আছে, তাই আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছি। এটা দার্জিলিং অরেঞ্জ আছে, এছাড়াও আছে এইটা দেখেন ডেইসি বলে, ডেইসি যে কমলাটি, সেই ডেইসি কমলা। এই একটি চারা দেখুন, আপনাদের সামনে দেখানো হচ্ছে। এটা এই একটি গাছ দেখছেন, এইটা কমলাটা আমরা যত্নের অভাবে হয়তো ফল ধরাতে পারিনি, কিন্তু আগামী দিনে এই গাছে ফল আসবে, জাফা অরেঞ্জ। আচ্ছা, আমি এখন যে গাছটি দেখাবো, এটা মিশরীয় মালটা। এই মালটা আমি আপনাদের বলছি, যদি কেউ ছাদ বাগানে আপনার মুসাম্বি কমলা লাগাতে পারেন চান, তারা অবশ্যই মিশরীয় মালটা লাগান। কারণ এটা পাকার পরেও, মানে ফলটি পাকার পরেও 1 মাস আপনাকে কথা দিলাম রস শুকাবে না। তাই আপনার প্রিয় ছাদ বাগানে আপনি এই মালটা গাছটি লাগাতে পারেন। এই যে গাছটি রয়েছে মিশরীয় মালটা নিয়ে যে কথা বলছিল, এটিও গোল্ডেন মিশরীয়। এর ফলটির কালারও ধীরে ধীরে মুসাম্বি, গোল্ডেন মুসাম্বি, এটা মিশরীয় নয়, মানে গোল্ডেন মুসাম্বি যে গাছটি রয়েছে, এই গাছ আর এই পাশেও রয়েছে, দেখুন একই গাছ, প্রচুর পরিমাণে ফল হয়। আর এই মালটার যে নিচের দিকে ঝুলে থাকা প্রবণতা, এটা ঠিক উল্টো দিকে ঊর্ধ্বমুখী। দেখুন সবকটি গাছে ফল মাথার উপরে হয়ে রয়েছে।
এগুলো ছোট চারা অ্যাভেলেবেল তো নিশ্চয়ই? একদম। ছোট চারা কিরকম দাম থেকে শুরু? দেখুন 120 টাকার থেকে মোটামুটি আমাদের ছোট চারা শুরু। হুম। এছাড়াও আমাদের যত বড় গাছের হাইট এবং সাইজ অনুযায়ী গাছের দাম আমরা নির্বাচন করে থাকি। হুম। তবে আমাদের একটাই বৈশিষ্ট্য, এই গাছের ফলের গ্যারান্টি আমরা রাধা মাধব নার্সারি প্রথম থেকে দিয়ে আসছে, এখনো দিয়ে আসবে। আর গোল্ডেন মুসাম্বির ফ্লেভারটা এতটাই সুন্দর যে আমার মনে হয় টোটাল বাগানে আমি গোল্ডেন মুসাম্বির চারাই লাগিয়ে রাখি। কেন সেখানে অথেন্টিকেসির দিক দিয়ে কোনো রকম কোনো কার্পণ্যতা করার ব্যাপারই নেই, কেন আমরা সেইরকম জায়গাতেই ভিডিও করি যেখানে ওই জিনিসটি হবে না, যে যেটি বলবে সেটি পাওয়া যাবে। এই যে ছোট ছোট লেবুগুলো হয়ে আছে, এই লেবু কি? রামলঙ্গন কমলা বা চাইনিজ কমলা। আর এই লেবুটা একটি ছোট প্রকৃতির হয়, কিন্তু গাছে এত পরিমাণে হয় আর এর মিষ্টত্বের পরিমাণ খুব ভালো, এবং মার্কেটে এই রামলঙ্গন কমলার খুব চাহিদাও আছে। বলে এই যে গাছটি দেখছেন, লেবু গাছটি, এটি আমাদের পড়োশি একটি দেশ পাকিস্তান। আর সেই পাকিস্তানি যে অরেঞ্জটি হয়, সেই অরেঞ্জ প্রচন্ড মিষ্টতা থাকে সেই গাছে, আর সেই গাছ এখানে রয়েছে। এই পাকিস্তানি অরেঞ্জ অপরন্ত ফলও হয়, যেমন ফলের মিষ্টতা তেমনি তার ফলের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, গাছ ভর্তি হয়ে রয়েছে। প্রতিটি ডালে একটি করে গাছ আমি ফল দেখছি। এরও চারা কিন্তু এখানে অ্যাভেলেবেল। আমি গোপালকে জিজ্ঞেস করবো এর চারাগুলো কিরকম দামের? একই ছোট চারা 120 টাকা থেকে শুরু। 120 টাকা থেকে শুরু, এবং গাছের সাইজ অনুযায়ী এর দাম। এই যে গাছটি দেখছেন কাটার ভ্যালেন্সিয়া, আর এই কাটার ভ্যালেন্সিয়ার চারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর এর স্বাদ খুব সুন্দর খেতে, এবং এর সাইজটা খুব সুন্দর হয়, আর মিষ্টিটাও খুব ভালো। বর্তমানে কটা জাতের লেবু রয়েছে? এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি তা মনে করেন 30-এর উপর প্রজাতি রয়েছে। আগামী দিনে আমরা সেটা 100 কাছাকাছি নিয়ে যাব, এটা আমাদের একটা আশা চিন্তা ভাবনা রয়েছে। যেটি প্রজেকশন বলছিলেন যে এই মাথা থেকে একদম লম্বা করে বাগানটা রাস্তা অবধি যতখানি দূর দেখতে পাচ্ছেন, ততখানি শুধু লেবুর জায়গা থাকবে। অপোজিটে এই আম বাগান দেখছেন, আমের জায়গাটা এদিকে থাকবে। আসুন চলে আসি এবারে অন্য একটুখানি লেবু থেকে সরে। এখানে রয়েছে আমাদের মিস ইন্ডিয়া কুল, যেটাকে আপেল কুলও বলে অনেকে। সেই কুলের এখানে রয়েছে এই মিস ইন্ডিয়া কুলের ছোট গাছ কিরকম দামের? 50 টাকা শুরু। 50 টাকা। আর তার পাশে এটা কি কি পেয়ারা? তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক? হ্যাঁ। মানে পিঙ্ক কি ফলটা পিঙ্ক হবে না ভেতরটা পিঙ্ক হবে? আচ্ছা, এও তো রেডি গাছ, একদম ফলে ভর্তি। একদম ফলে ভর্তি রেডি গাছ। তাইওয়ান পিঙ্ক। আর আমের কি কি ভ্যারিয়েশন রয়েছে এখানে? এখন দাঁড়িয়ে আছি ঠিক বাগানের একটা মাছ বরাবর, এবং আমার বাঁ পাশে রয়েছে ভিয়েতনাম মুসাম্বি। আর এই ভিয়েতনাম মুসাম্বিগুলি এতটা সাইজে বড় হয় যে আমার হাতে ধরবে না, আর এর ফলগুলি খুব মিষ্টি। বছরে 3 বার হয় এই ফলগুলি। আর এই চারাগুলি আমাদের রাধা মাধব নার্সারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রয়োজন মতো আপনি যদি কেউ অনলাইনে নিতে চান, আমি কথা দিচ্ছি ভারতবর্ষের সবচেয়ে দ্রুততম কুরিয়ার্সের মাধ্যমে 2 দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের বাড়িতে। আর যদি দাম, যে দামটা বললে সেই দাম? হ্যাঁ, এর দাম রেখেছি মাত্র 100 টাকা আমরা। আচ্ছা, গাছের সাইজটা একটু তুলে দেখিয়ে দিলে ভালো হয়। একটা গাছের সাইজ আপনাদের দেখাই। আর একটি কথা বলি, প্রত্যেকটা গাছ তার সাইজ অনুযায়ী দাম। কারণ নিশ্চয়ই আমি একটা বড় গাছকে খুব কম দামে দিতে পারবো না, আবার একটা ছোট গাছকে আমি বেশি দামে বিক্রি করতে পারবো না। এই যে আম, আমরা যে 12 মেসে আম গাছ বলি, আমি 12 মেসে অনেকগুলো আম এখন পৃথিবীর বুকে রয়েছে। তার মধ্যে আরেকটি নাম হচ্ছে কাটিমন। যে কাটিমন গাছ, এই কাটিমন গাছ এখানে রয়েছে। এই কাটিমন গাছ তোমার মোটামুটি স্টক না আরো আছে? অনেক, প্রচুর স্টক আছে, প্রচুর পরিমাণে। একদম রেডি গাছ আমি দেখছি, মনে হয় বোল আসবে বলছে, যে বলতে যাচ্ছি আমি, এখানে বোল সমেত গাছ দেখতে পাচ্ছি একদম রেডি। গাছে কিন্তু এসে গেছে অলরেডি। একটা গাছে আমও আছে, ওখানে আমও আছে, এই ধরে রয়েছে দেখছেন। এখানে আম ধরে নিয়েছে, সেই গাছও রয়েছে। আর কাটিমনে কিন্তু সারা বছরই মোটি কম বেশি হতে থাকে। এখানে বোলও রয়েছে দেখুন গাছে, একদম রেডি গাছ। কাটিমনে কিন্তু বছরে 3-4 বার করে বোলও আসে, তার ফলও হয়। দাঁড়িয়ে আছি একটি গাছের পাশেই। আর এখন যে আমটি দেখছেন বিশ্বের সেই বিখ্যাত আম মিয়াজাকি, আবার অনেকে বলে সূর্য ডিম, একই নাম। কিন্তু এই গাছটি আমরা চাঁদপাড়া সেকারি রাধা মাধব নার্সারিতে এরকম অনেক মাদার গাছ আমাদের রয়েছে। আর প্রত্যেকটি গাছের চারা
এরকম সাইজ বা এর থেকে বড় 4 ফুট 5 ফুটের চারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 300 টাকায়। আর এই চারাগুলি আমাদের রাধামাধব নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। পরপর দেখাতে চলেছি, এই একটি আম দেখছেন, ঠিক তার পাশে আরেকটি আম, এটাও মিয়াজাকি। এছাড়াও আমাদের এখানে যে গাছগুলি রয়েছে গৌরমতি, এছাড়া দেশি প্রজাতির হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি, অনেক আম আছে। আরেকটি আম এই দেখুন R2 E2, এই একটি গাছ আম আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। আর এই গাছগুলি পেয়ে যাবেন চাঁদপাড়া সেক্রেটারি রাধামাধব নার্সারিতে। আর প্রচুর পরিমাণে আমাদের স্টকে আছে, আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে চারাগুলি নিতে পারেন। ঠিক এই মুহূর্তে রথের ঠিক আগে আমরা আস্তে আস্তে সাজিয়ে তুলছি আমাদের শখের যে নার্সারি। আর আমরা এই মুহূর্তে আপনাদের ডেকেছি আর দেখাতে চলেছি যে বাগানটি অভিজিৎ হর্টিকালচারের মাধ্যমে। দাদা কিছু বলুক। আমি এখানে দূরে দেখতে পাচ্ছি আপনাদের মিশরীয় ডুমুর, যে ডুমুর গাছটি অনেকেই খোঁজে, সব জায়গা পায় না। ওখানে মিশরীয় ডুমুর তো রয়েছে, ওটা হ্যাঁ, ওটা মিশরীয় ডুমুর। আর দেখাতে বলবো আমি মিশরীয় ডুমুরের গাছগুলোকে, প্রচন্ড সুন্দর গাছ। আর এই গাছ মোটামুটি কিছুদিন, কতদিন বলে ফল আসবে? কিছু কিছু গাছে ফল ছিল এবং খুব তাড়াতাড়ি এই গাছে ফল চলে আসবে। আচ্ছা, এটা প্রচন্ড সুন্দর গাছ, সব সময় সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে না। আর পাশে রয়েছে আমাদের বিলিতি আমড়া, এগুলো কি গ্রাফটিং গাছ? হ্যাঁ, এগুলো গ্রাফটিং গাছ এবং এইসব গাছে ফলও আছে। থাই অল টাইম আমড়া, আর এটা সারা বছর আমড়া হবে। তাই এই আমড়াগুলি এতটাই গ্রাফটিং নিচে আপনি আপনার ছাদ বাগানে প্রয়োজন মতো গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর কি কি ধরনের ফলের গাছ রয়েছে বর্তমানে এই নার্সারি? আমরা আম বাজারে দেখি, কিন্তু তার নাম জানতে পারি না, বা ভুলভাল কোনো নাম দিয়ে বলে দেয় যে এটি এই নাম, ওটি ওই নাম। এখানে যে আমটি দেখতে পাচ্ছি, একটি আমের ওজনই 2 কেজি কম করে হবে, আর সেটির নাম শুনছি আমি বোনাই কিং। এই যে আম, এই গাছের ছোট চারা আছে, হ্যাঁ, পাওয়া যাবে? কিরকম দাম? চারা মোটামুটি 200 থেকে 300-র মধ্যে গাছের সাইজ অনুযায়ী দাম আছে। আচ্ছা, মোটামুটি সবই ওরকমই দামে। আর যদি কেউ এরকম বড় মাদার গাছ নিতে চায় তাহলে অবশ্যই দিতে পারবো, তবে তাকে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে, তখন তো দাম নির্ধারণ হবে আমাদের সঙ্গে কথা আর বলার তাকে পর। ডেলিভারি যদি করার ব্যাপার থাকে, তাকে গাড়ি নিয়ে এসে নিয়ে যেতে হবে নিজের মতন। আমি যেমন বোনাই কিং দেখাচ্ছিলাম আপনাদের, অত বড় বড় আম এক একটি, এর সঙ্গে এমনি জামরুল গাছ, যেগুলো একটি ছোট্ট ডাল, ছোট গাছ, সেই ছোট গাছেতেও কিন্তু জামরুল ফলতে দ্বিধা করেনি, আর সেটি ফলে রয়েছে। আর সেটিও পাবেন রাধামাধব নার্সারিতে। এরকম বড় গাছও নিশ্চয়ই ডেফিনেটলি আছে। অবশ্যই অবশ্যই বড় গাছও আছে আমাদের কাছে। যে মাটি প্রচন্ড ভিজে রয়েছে, খুব ভারী রয়েছে গাছগুলো। তো এরকম আরো কি কি প্রজাতি গাছ এখন বর্তমানে রয়েছে তোমাদের? দেখুন, যেহেতু বর্ষার মরশুম, প্রত্যেকে একটা গাছ লাগাবে এই চিন্তা ভাবনা মানুষের মধ্যে আছে। আমি আবারও বলছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। চেষ্টা করুন প্রকৃতিকে সবুজ করে তোলা। আর এই সবুজ প্রকৃতির মধ্যে এবং সবুজের মাঝে আপনি সাক্ষী হয়ে থাকুন। পৃথিবীতে এসছেন মানুষ, তার পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রত্যেকের উচিত পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো। আপনারা কোভিড পরিস্থিতিতে দেখেছেন কতটা অক্সিজেনের অভাবে মানুষ ঢুকেছে, তাই পর্যাপ্ত গাছ লাগান, তাতে করে পরিবেশ এবং তার ভারসাম্য রক্ষা হবে। আম, জামরুল, লেবু, অন্যান্য আরো ফলের গাছ তুলে ধরেছি, বাকি ছিল কাঁঠাল। এখানে কিন্তু আমি বলেছি লিচু গাছও কিন্তু সেরকমই পাবেন, যে গাছগুলো আগে দেখেছেন। আর এখানে কাঁঠাল রয়েছে, কত রকম প্রজাতি কাঁঠাল রয়েছে আমাদের এই মুহূর্তে আমাদের যে থাই পিঙ্ক 12 মাসি যে কাঁঠালটা, প্রায় 10,000-এর উপর চারা আমাদের কাছে স্টকে আছে। আপনারা এই চারাগুলি সংগ্রহ করতে পারেন। আর যারা কমার্শিয়ালি প্রজেক্ট করতে চান তাদের বলতে চাই, আপনারা অবশ্যই থাই পিঙ্ক কাঁঠাল এবং অথেন্টিক নার্সারি থেকে কিনবেন, চাষ করুন। 1 বিঘা জমিতে আপনার বছরে নাই করে হলো 60 থেকে 70,000 টাকা একদম কম পরিশ্রমে দেবে। তাই যারা কমার্শিয়ালি একটা প্রজেক্ট করতে চান তারা অবশ্যই থাই পিঙ্ক কাঁঠালের চারা করুন। এই মুহূর্তে আমাদের কাছে রাধামাধব নার্সারিতে প্রচুর পরিমাণে চারা স্টকে আছে, আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে এই চারাগুলি সংগ্রহ করতে পারেন। আর সবশেষে বলি, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আজকে এই ভিডিওতে সমস্ত গাছ দেখাতে পারলাম না, আরো গাছের স্টক, আরো অন্যান্য
বগনভুলিয়া নিয়ে আলোচনা, সমস্ত কিছু রাধা মাধব নার্সারি নিয়ে আবার আলোচনা করব। আর সঙ্গে থাকবেন, ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে আরো ভিডিও নিয়ে আবার আসবো আমি অমিত।